ক্যানভা লিখেই সার্চ করি ঠিক আছে। ক্যানভা হলো একটি অনলাইন টুল যা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফি, লোগো, ব্রোশার, কার্ড, ডিজাইন ইত্যাদি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এটি সহজে ব্যবহার করা যায় এবং এর জন্য বিভিন্ন প্রকারের ক্রিয়েটিভ প্রজেক্ট সম্পাদন করা যায়। এটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের টাকার প্রয়োজন না, বরং যে কেউ এটি ব্যবহার করতে পারবে, তাদের ডিজাইন প্রজেক্ট গুলো অনুপ্রাণিত ও সুন্দরভাবে প্রদর্শন করতে পারবে। ধরেন এটা আপনি একটা রেজাল্ট পাবেন, এখন যদি আপনার অ্যাকাউন্ট থাকতো, এখানে রিজেনারেটে ক্লিক করলে আপনাকে আরেকটা রেজাল্ট দিত, এভাবে আপনাকে মাল্টিপল রেজাল্ট দিত। ওকে, অ্যাকাউন্টটা কিভাবে করব সেটা নিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলে কি হবে, আমাদের মেইল দিতে বলবে, মেইল দিব। তারপর হচ্ছে যে কন্টিনিউ বাটনে ক্লিক করবো, হয়তো বা নাম, ডেট অফ বার্থ এগুলো চাইবে। সহজ পদ্ধতি হচ্ছে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন, আপনার মেইল অপশন আসবে, মেইলটা দিবেন, মেইলের পাসওয়ার্ড দিবেন, লগ ইন করে ফেলবেন, শেষ। বুঝা যাচ্ছে? কন্টিনিউ গুগলে ক্লিক করবেন, আমার এই ব্রাউজারে জিমেইল নাই যদিও। এখানে মেইল দিতে হবে, মেইল দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে, মেইলের পাসওয়ার্ড দিতে হবে, আর নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আগে চলে যাবে না, পরবর্তীতে মেইলে একটা ভেরিফিকেশন লিংক পাঠাইতে পারে, ওই লিংকটা ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আর ম্যানুয়ালি যেটা, সেটা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। তো এটা নিয়ে ভিডিও আছে একটা আমার, টেমপ্লেট দিয়ে প্রবলেম করে মাঝে মাঝে, দেখি তারপর এটা টেমপ্লেট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই হবে কি। যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটা অনেক সময় ধরে ফেলে টেমপ্লেটটা, যে এটা হচ্ছে টেম্পোরারি মেইল, তখন প্রবলেমটা করে। তো এখানে আমি মেইলটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তার মানে ধরে বলছি, ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নিয়েন, আমি দেখায় মানে চ্যানেলে সার্চ করে দেখা দিচ্ছি। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আছে অলরেডি। তো ভিডিও অপশন আসলে যেখানে আছে আই টু ক্রিয়েট চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, একটা ভিডিও আছে, 1 মিনিট একটা ভিডিও, এটা কেন একটু দেখে নিন। ঠিক আছে, আমার চ্যানেলে গেলেই এই ভিডিওটা তারা পাবেন, এখান থেকে দেখে নিন। যাদের যাদের অ্যাকাউন্ট নাই, শুধুমাত্র তারা, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো নর্মালি ইউজ করতে পারবেন। তো দেখ, এটা কথা কেন বললাম, এটা আমাদের প্রয়োজন হবে বিভিন্ন কন্টেন্ট লিখতে প্রয়োজন হবে, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য প্রয়োজন হবে, অনেক সময় হচ্ছে যে ট্যাগ রিসার্চ করার জন্য প্রয়োজন হবে, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে যে কিওয়ার্ড, এগুলো রিসার্চের জন্য অনেক সময় কাজে আসবে। দেখেন, চ্যাটজিপিটি এর মাধ্যমে চাইলে আপনি কোডিংও লেখাইতে পারেন। কারণ আপনি একটা কোডিং পারতেছেন না, আপনি জাস্ট ওকে বলেন যে এই কোডিংটা লিখে দাও, কিসের জন্য কোডিং, সেটা জাস্ট আপনি মেনশন করে বলে দেন কোন প্রোগ্রামের, সি প্রোগ্রাম, বা হচ্ছে যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিনা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, পিএইচপি, মাইএসকিউএল, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, আপনি জাস্ট ওকে ইনস্ট্রাকশন দিবেন যেটা করতে হবে, ও আপনাকে করে দিবে। ঠিক আছে, ও আপনার এই কোডিংটা তৈরি করে দিবে। তো এইটা আমি দেখাচ্ছি, এই কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের লাগবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে ফেসবুক, ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের হচ্ছে একটা ডেটা সেট তৈরি করতে হয়। আজকে আমরা মূলত হচ্ছে ডেটা সেটের যে স্টেপটা আছে, প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করব। তার জন্য অবশ্যই একটা ওয়েবসাইট রেডি করতে হবে, ল্যান্ডিং পেজ না, কিন্তু ল্যান্ডিং পেজের মতোই হবে, কিন্তু অ্যাকচুয়াল ল্যান্ডিং পেজ না, একটা ওয়েবসাইটের মতো। এটা আমরা এখন ডেমো হিসেবে তৈরি করব, নর্মালি এটা আহ কি করতে হয় না, মানে রেগুলার যে তৈরি করতে হবে এমনটা না। এটা আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে তাদের ডেটা সেট, তাদের পেজে ডেটা সেট তৈরি করে দেওয়ার জন্য, তখন আমরা এটা করে দিব। তাদের যে মেইল থাকবে, তাদের আহ সবকিছু ইনফরমেশন তাদেরটা দিয়ে আমরা একটা ডেটা সেট তৈরি করবো। এখন যদি আমরা তৈরি করতে না জানি, সেক্ষেত্রে আমরা কাজটা করবো কিভাবে, তাদের কাজটা করে দিব কিভাবে, তাই না? এই জন্য আমরা
আজকে দেখবো সেটা কিভাবে তৈরি করে, এবং তখনও হইতে পারে আমাদের এই চ্যাট জিপিটির প্রয়োজন হতে পারে। তো এই জন্য চ্যাট জিপিটি আগে দেখাইলাম, এবং এইখানে চ্যাট জিপিটি আবার একটু সার্চ করি। আমার এখানে অ্যাকাউন্ট ছিল, এখন আছে কিনা। আচ্ছা, পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিন্তু মিনিমাম 12টা সংখ্যা আসবে। 12 সংখ্যার নিচে হলে পাসওয়ার্ড নেবে না। চ্যাট জিপিটি ভার্সন কিন্তু আছে মোট এখন 3টা। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5। এরপরে আছে চ্যাট জিপিটি 4, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি 4 ও। 4টা ভার্সন আছে। ওকে, এই যে পাইথন ইজ ফর ডেইলি ইমেল রিপোর্ট, তারপর হচ্ছে কি ফান ফ্যাক্ট অ্যাবাউট দ্য রোমান এম্পায়ার, তারপর এখানে বিভিন্ন কিছু সাজেস্ট করতেছে। এই যে এখানে টেক্সট ইনভাইটিং ফ্রেন্ড টু ওয়েডিং, এর জন্য হচ্ছে ইনভাইট করতে হলে এই টেক্সটটা ইউজ করে আপনাকে দেখাই দিবে। হাই ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম হবে, তারপরে হচ্ছে জাস্ট এখানে একটা ইনভিটেশন, আর এটা হচ্ছে কি আপনার নাম হবে। মানে ওরাই কিছু কিছু জিনিস ওরাই সাজেস্ট করতেছে। যাই হোক, আপনাকে সার্চ করতে হবে চ্যাটজিপিটি নিয়ে আরেকটু হাত ক্লিয়ার হতে হলে কি করতে হবে, সার্চ করতে হবে। আপনি টঙ্গী সম্পর্কে জানতে চান, আপনি উত্তরা সম্পর্কে জানতে চান, ঢাকা সম্পর্কে জানতে চান, বা আপনি আপনার এরিয়া সম্পর্কে জানতে চান, এখানে সার্চ করেন। About I, Mr. Alvin, বাংলা বলছে কিন্তু বাংলা দিয়ে বরিশাল। আমি যে হিন্দিতে লিখছি বরিশাল নিয়ে লিখতে, তো এখানে দেখেন বরিশাল নিয়ে কিন্তু সুন্দর করে আর্টিকেল লিখে দিচ্ছে। যত ডিটেলস আছে সব কিছু লিখে দিচ্ছে, বরিশালের দর্শনীয় স্থান কি কি আছে এগুলো। একদম বরিশাল সদরে, কিন্তু এটা বিভাগ না। যেটা আপনি চাইবেন সেটা আপনি লিখতে পারবেন, বা তাকে দিয়ে লিখাতে পারবেন। তো চ্যাটজিপিটি অনেক হেল্পফুল স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে অনেকেই হেল্প তারা কাজ করতেছে এবং এটা ইউজ করতেছে। আবার এটা অনেক কিসের ক্ষেত্রে রিসার্চিং এর জন্য অনেক ভালো হেল্প করতেছে সবাইকে। কিছু কিছু পেইড ওয়েবসাইটে যে রিসার্চ আমরা পাবো, সেটা আমরা চ্যাটজিপিটি থেকে এখন ফ্রিতে পাচ্ছি। ওকে, তারপর ফেসবুকের জন্য যেটা বললাম সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং একটা ওয়েবসাইটের মতো করে পেজ তৈরি করার চেষ্টা করবো। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনার ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করে সার্চ করবেন। প্রথমে কি সার্চ করবেন? pantheon.com, PANTHEON, pantheon.io। এটা সার্চ করবেন, .com না, .io, এটা সার্চ করবেন। তো এখানে সবার আগে চলে আসবে pantheon.io। তো এখানে এই ওয়েবসাইটটা ওপেন করবেন, লোগোটা দেখে রাখেন, এই ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে কি বলতেছে, লগ ইন স্টার্ট ফ্রি। তো এইটা মূলত কি, এটা হচ্ছে রান এক্সেপশনাল ওয়েব এক্সপিরিয়েন্স ইন ওয়ান অন ওয়ান প্ল্যাটফর্ম। এখানে আপনাকে ওয়েবসাইটে কিছু এক্সেপশনাল এক্সপিরিয়েন্স দিবে, যদিও আহ, এইটা হচ্ছে এক ধরনের ডেটা সেট তৈরি করার প্রসেস। ডেটা সেট বা এটা আরেকটা নাম হচ্ছে পিক্সেল সেট আপ। তো পিক্সেল সেট আপের জন্য অবশ্যই এই ধরনের একটা ওয়েবসাইট আমাদের লাগবে। সেক্ষেত্রে ওয়েবসাইটটা হবে ক্লায়েন্টের যে কোম্পানি বা ক্লায়েন্টের যে প্রোডাক্ট, সেই অনুযায়ী হচ্ছে ডেটা সেট বা ওয়েবসাইটটা তৈরি হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা এখন টেস্ট পারপাসে করতেছি, তো আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো প্রবলেম নাই। আমার নামের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমাদের মূলত যে কোনো নাম আমরা এখানে ব্যবহার করব।
তো এটা করতে হলে কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির সহজ পদ্ধতি হচ্ছে স্টার্ট ফ্রি, এখানে ক্লিক করতে হবে। পরবর্তীতে আমরা লগ ইন করতে পারবো, কিন্তু আপাতত হচ্ছে কি করবো, স্টার্ট ফ্রিতে ক্লিক করবো। স্টার্ট ফ্রিতে ক্লিক করার পর আমাদের হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপের একটা অপশন আসবে, সাইন আপের অপশন থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। দেখেন কোনো একটু গুগল এটা আছে, এরকম ম্যানুয়াল আছে, তো আমরা ম্যানুয়াল ভাবে অ্যাকাউন্টটা তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো নিজের নামও দেওয়া যাবে, এটা কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে যে মেইল আছে আমার, মেইলের যে নাম ওই নামটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস কপি করে এখানে মেল অ্যাড্রেসে বসিয়ে দিব। দেন হচ্ছে পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব, তাই না? স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি আপনাকে প্রথম ক্লাসে দেখিয়েছি কিভাবে দিতে হয়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মিক্স করে পাসওয়ার্ড দিবেন। কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন, BAN লিখলে বাংলাদেশ চলে আসবে, কাছে বাংলাদেশ সিলেক্ট করে আই এগ্রি টু Pantheon's terms of use, then হচ্ছে yes I would like to receive marketing communication regards Pantheon product service and events। তো এই দুটো হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসি টার্মস এন্ড কন্ডিশন দিতে। তো আমরা এটাকে সিলেক্ট করব, তারপর একবার চেক করবো ফার্স্ট টাইম দেওয়া হয়েছে কিনা, লাস্ট টাইম দেওয়া হয়েছে কিনা, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করা হয়েছে কিনা। সব ওকে রাখলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। Okay, তো প্যান্থিয়ন সাইটটা কিন্তু পেইড এবং ফ্রি দুইটাই। তো আমি এখানে পাসওয়ার্ডটা ধরেন সেভ করে রাখতেছি, লগ ইন করতে সুবিধা হবে। তো আমরা ফ্রি মেথডটাই এখন প্র্যাকটিস করব। আর যদি ক্লায়েন্টস যদি চায়, কেউ যদি তার প্যান্থিয়ন অ্যাকাউন্ট দেয় পেইড, সেটা তো আমরা কাজ করতে পারবো। তবে ফ্রি মেথডে আর পেইড মেথডের মধ্যে তফাৎটা কোথায়? এই দুটার তফাৎ হচ্ছে যে ফ্রি মেথডে আমরা দুইটা সাইট তৈরি করতে পারবো প্যান্থিয়নে, কিন্তু পেইড মেথডে ওটার লিমিট থাকবে না। যাই হোক, এরপরে আমরা মেইলে আসবো। দেখেন প্যান্থিয়ন থেকে একটা ভেরিফিকেশন মেইল আসছে, আমরা অবশ্যই আমরা মেইলটা ভেরিফাই করে নেবো। অবশ্যই কি করবো, মেইল ভেরিফাই করবো। মেইল ভেরিফাই করার পর এরকমটা আসছে, আমরা হচ্ছে যে রিফ্রেশ দিব আগে। যেহেতু আমার পাসওয়ার্ড সেভ করা, তো লগ ইনও হয়ে যেতে পারে রিফ্রেশ শেষ এবং দেখলাম লগ ইন হয় নাই। তো এখানে লগ ইন ইমেলে ক্লিক করবো, লগ ইন পেজ আসবে। অনেক সময় এরর দেখায়, তবে এটা একটু রিফ্রেশ দিলে বা হচ্ছে কিছুক্ষণ পরে ট্রাই করলে ঠিক হয়ে যায়। দেন হচ্ছে মেল পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করলাম, এখানে কি আসছে, বাসেস, এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। তো মেইল পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন লগ ইন হয়ে যাবে, আমাদেরকে প্যান্থিয়নের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা একটু লোডিং হয় সবসময়, একটু ওয়েট করবো এটা ড্যাশবোর্ড আসার জন্য, চলে আসছে। তো এই ড্যাশবোর্ড থেকে আমাদের কি করতে হবে, একটা সাইট তৈরি করতে হবে, একটা ডোমেইন নেম দিয়ে একটা সাইট তৈরি করতে হবে। আমরা জানি যে ওয়েবসাইট তৈরি করতে কি লাগে, ডোমেইন নেম লাগে এবং হোস্টিং সার্ভার লাগে। তো প্যান্থিনের মাধ্যমে আমরা একটা সাইট তৈরি করবো। এখন এটা আমাদের ফেসবুকের ডেটা সেটের জন্য খুবই মানে হচ্ছে প্রয়োজন হবে।
এটা হচ্ছে ড্যাশবোর্ড, লোডিং হচ্ছে, লোডিং শেষ হলো মাত্র। তো এখন এটা আসছে, দেখেন সাইটস কয়টা আছে, 0, কারণ আমি মাত্র অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি। স্যান্ডবক্স সাইট ইউজ 2, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সিলভার, এর উপরে টাইটেল দেওয়া যায়, তাহলে সিলভার অ্যাকাউন্ট ফ্রি। তো এখানে আমাদের কটা সাইট তৈরি করা যাবে, 2টা সাইট তৈরি করা যাবে, এখন 0 আছে এবং এখানে সাইট আছে 0, তার মানে কি আমরা কোনো সাইট তৈরি করিনি এই পর্যন্ত এই এই স্টেপে, কারণ মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই জন্য তৈরি করা হয়নি। তো আমরা এখন একটা সাইট তৈরি করবো। কিভাবে সাইট তৈরি করতে হয় দেখেন, ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করতে হবে। প্যান্থিয়নের ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবো, নিউ সাইটে ক্লিক করলে অন্য একটা পেজ আসবে, সেখানে দেখাবে আমরা মানে হচ্ছে যে সাইট যে তৈরি করতে চাচ্ছি, কি ধরনের সাইট তৈরি করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ড্রুপাল, কন্টেন্ট, আরেকটা হচ্ছে কাস্টম, আবস্ট্রাক্ট। তো আমাদের মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসটা লাগবে, ঠিক আছে। আমাদের কি লাগে, ওয়ার্ডপ্রেস লাগে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা সাইট তৈরি করতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর নেক্সট একটা পেজ আসবে। এখন আমাদেরকে এই পেজ থেকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তার আগে কি করতে হবে, একটা সাইটের নেম দিতে হবে। আমরা যেমনটা কি করেছিলাম, সাইট.google.com-এ পাবলিশ করার সময় লিঙ্ক দিয়েছিলাম, বা blogger.com-এ পাবলিশ করার আগে লিঙ্ক দিয়েছিলাম শুরুর দিকে। তো ওইটা আমাদের কি করতে হবে, একটা নাম দিতে হবে আর কি। Name is content. তো এখানে যে কোনো নাম দিতে পারেন। নাম দিলে কিরকম আসবে দেখেন, এক্সাম্পল হিসেবে https devs, এই হচ্ছে সাইট। আপনি যে সাইটটা নেম দিবেন সেটা .pantheonsite.io, এরকম একটা নাম আসে। কারণ আপনি এখানে আপনার নিজের নাম দিলেন, বা হচ্ছে যে যেই নামে আপনি এটা খুললেন, এইটা খুললেন, সেই নাম দিয়ে দেন। কারণ আমি এই নামটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে দিলাম, দিয়ে যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা অবস্থা ধরে আমি এখানে নিচে যে অপশনটা আছে কন্টিনিউ বাটন, কন্টিনিউতে ক্লিক করলাম। যদি এটা ইউনিক হয় তাহলে নিবে, আর যদি ইউনিক না হয় তাহলে কিন্তু নিবে না। এটা ইউনিক হয় নাই, এটাকে কি করতে হবে, ইউনিক করতে হলে আরো কিছু লিখতে হবে। একটা হাইফেন দিতে পারেন, হাইফেন দিয়ে আপনার বাকি নামটা দিয়ে দেন। এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে। দিয়ে দেখবো এটা ইউনিক হয়েছে কিনা, কন্টিনিউতে ক্লিক করবো। যদি ইউনিক হয় তাহলে ওয়ার্ডপ্রেসের পেজটা যেটা আছে ওটাতে নিয়ে যাবে, আর না হলে তো অবশ্যই এখানে রেড মার্ক আসবেই। তো নাম দিব, নাম দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলে নেক্সট পেজে চলে আসবে। দেখেন একটু লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হোক। এই জায়গায় 5 সেকেন্ড সময় নেয়। এখানে লিখছে ডিপ্লয়িং সিএমএস। সিএমএস মানে কি, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে সিএমএস, এটার মাধ্যমে আমরা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবো। তার জন্য কি করতে হবে, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কাজ করতে হবে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া রাখেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপারের জন্য কাজ করা হয়, তাই না। তো আমরা যেহেতু প্যান্থিয়নের থ্রুতে করতেছি ওয়ার্ডপ্রেসে, তো এটাতে হয়তো আমরা অপশন খুব কম পাবো, কারণ একটা পেইড ডোমেইন হোস্টিং দিয়ে যারা করে তারা হয়তো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করে, বা আরো অন্যান্য সিএমএস এর মাধ্যমে করে। আমরা প্যান্থিয়নের থেকে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে কাজটা করবো। তো এই জন্য এখানে একটু টাইম নিচ্ছে, দেখেন এই লোডিংটা একেবারে কমপ্লিট হলে পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনার অ্যাকাউন্ট আমার কাছে নেই। কোন অ্যাকাউন্টের কথা বললেন, বুঝি নাই।
আচ্ছা, এখন দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর দেখেন কি দেখাচ্ছে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তো এখানে ভিজিটে ক্লিক করলে কি আসবে, এই যে পেজটা আসছে এখান থেকে আমরা যদি ডেভেলপার সাইট চলে যেতে চাই, সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ডেভেলপার সাইট যদি আমরা সিলেক্ট করি তাহলে ওয়ার্ডপ্রেসে চলে যাব। এখন এইখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, এখানে আমরা কিছু চেঞ্জ করব না। বুঝতে পারছি, এখানে কিছু চেঞ্জ করব না, এটা এভাবেই থাকবে। যেটা আমরা এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করব, নিউ একটা ট্যাব ওপেন হচ্ছে। এইখান থেকে মূলত দেখেন ডেভ এভলিন এভেলিন ডট প্যান্থিয়ন ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যে ডোমেইনটা নিয়েছি এটা মূলত হচ্ছে আমার ওয়েবসাইট, এতটুকু। আমি যদি এটা বাইরে ওপেন করি তাহলে ওয়েবসাইটটা আপনারা এইরকম দেখবেন, যে ওয়ার্ডপ্রেস ইনস্টলিং এর প্রসেস বাকি আছে বাকি। তো এখান থেকে আমাদের আগে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ নিব। ইংলিশ নিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব, ইংলিশ ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে কন্টিনিউ। তারপর এখানে দেখেন একটা সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউর ইমেল, দেন হচ্ছে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখন ওয়ার্ডপ্রেসে যেহেতু রিডাইরেক্ট করছে, আপনি কি নিয়ে মূলত এই তৈরি করবেন, ওয়েবসাইটটা তৈরি করবেন, এটা হচ্ছে বিষয়। তো বললাম যে ক্লায়েন্টের যে কোম্পানি বা ক্লায়েন্টের যে প্রোডাক্ট সেই রিলেটেড ওয়েবসাইটটা তৈরি করতে হয়। তা আমরা মূলত এখানে আহ ধরেন অ্যাড কম্বোর কোনো একটা অফার নিয়ে যদি তৈরি করতে চাই তাহলে কি করব, অ্যাড কম্বোর কোন প্রোডাক্ট নিয়ে যদি আমরা তৈরি করতে চাই তাহলে এখানে সেই প্রোডাক্ট ডিটেলস গুলো লিখবো। তো আমরা যেহেতু অ্যাড কম্বোর নির্দিষ্ট কোনো অফার এখন নিচ্ছি না, সেক্ষেত্রে নাম দিব হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি, হেলথ অ্যান্ড বিউটি টিপস, হেলথ অ্যান্ড ফিটনেস, এই টাইপের হচ্ছে একটা নাম দিব। ধরেন এখানে আমি নাম দিচ্ছি কি হেলথ ক্যাটাগরি, HEALTH, হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড বিউটি একটা নাম দিলাম। এখন হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা ওয়ার্ডপ্রেসে সহজ রাখার জন্য সবাই অ্যাডমিন লিখে, ADMIN, অ্যাডমিন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওয়েবসাইটের নামটা আমরা রেডি করলাম, এই ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে WP/admin লিখলে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন এটা পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি সেই ওয়েবসাইটের পরে WP-admin এটা যদি লেখা তাহলে যে ওয়েব পেজের লগ ইন ফর্ম যেটা বা হচ্ছে যে ওয়েব পেজের কন্ট্রোল প্যানেলে লগ ইনের জন্য সে রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, বা রিকোয়েস্ট পেজ যেটা আছে লগ ইন পেজ সেটা চলে আসে। তো ওইখান থেকে মেইল পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লগ ইন করতে হয়। বুঝতে পারছি, লগ ইন করতে হয় কিভাবে, কোনো ওয়েবসাইটে লিঙ্কের পাশে WP-admin লিখে সার্চ করলে সেই ওয়েবসাইটে লগ ইন প্যানেল চলে আসে। তো আমরা এখানে কি দিব, অ্যাডমিন দিব, যে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখানে ওদেরটা স্ট্রং আছে যদিও, তবে চেষ্টা করবো নিজেদের মতো করে একটা দেওয়ার জন্য যেটা মনে থাকবে। কারণ আমি আমার নাম দিয়ে দিলাম, দেন পছন্দ অনুযায়ী একটা সংখ্যা দিয়ে দিলাম, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। দেখেন স্ট্রং পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমার একটা ইমেল চাচ্ছি, তো আমি যে ইমেল থেকে পেনশন ক্রিয়েট করছি ওই ইমেলটা দিয়ে দিচ্ছি। এখানে ইমেলের ঘরে এটা পেস্ট করে দিব। ইমেলের ঘরে পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে কি লেখা আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা আমরা আপাতত রাখবো না, ঠিক আছে, এটা আমরা এভাবে ঠিক চিহ্ন দিব না, নর্মাল মানে যেভাবে আছে ঠিক ওইভাবেই রাখবো। আমরা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে এখন ভিজিবিলিটি চাচ্ছি না। যদি আমাদের পেইড ডোমেন হতো তাহলে অবশ্যই ভিজিবিলিটি এটা চাইতাম, এখন যাচ্ছে না।
তো আমাদের সাইট টাইটেল দেওয়া শেষ, ইউজার নেম দেওয়া শেষ, পাসওয়ার্ড দেওয়া হলো, পাসওয়ার্ডের পর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া হলো। এরপরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস এ ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হবে এবং ওয়ার্ডপ্রেস ওপেন হবে। আমি এইটার পাসওয়ার্ড সেট করে রাখতেছি। দেখেন ওয়ার্ডপ্রেস এর লগইন পেজ আসতেছে। লগইন পেজটা কোথায়? এই যে এখানে লগইনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস এর লগইন পেজটা আসবে। লগইন পেজে অ্যাডমিন এবং হচ্ছে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে পারবেন, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে, এটা চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড। তো আমি এখানে রিমেম্বার মি দিয়ে লগইন করতে পারি বা এমনিতে ডিরেক্টলি লগইন করতে পারি। লগইনে ক্লিক করলাম, এখন এটা লগইন হবে। এখন যে পেজে আমরা লগইন করতেছি সেটা কিন্তু প্যান্থিয়ন না, সেটা ওয়ার্ডপ্রেস। তবে আমরা কিভাবে আসছি এটা হচ্ছে এই পেজে প্যান্থিয়নের থ্রুতে। প্যান্থিয়ন একটা ওয়েবসাইটের নাম তৈরি করে দেন এখানে আসছি হচ্ছে করার জন্য, বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য। তো এইটা মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো অপশন আছে, হোম, পোস্ট, মিডিয়া, পেজেস, তারপর হচ্ছে কমেন্টস। যদি কেউ আমাদের পেজে কমেন্ট করে বা ওয়েবসাইটে কমেন্ট করে সেগুলো এখান থেকেই করা যাবে। তারপরে কি আছে, অ্যাপিয়ারেন্স আছে, এখানে থিম এডিট করতে পারবেন। প্লাগইনস আমাদের প্রয়োজন, ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস ক্লিক করতে পারবেন এবং হচ্ছে প্লাগইনস অ্যাড করতে পারবেন। ইউজার আছে, আপনি কাউকে অ্যাক্সেস দিলে সেও ইউজার হিসেবে এখানে কাউন্ট হবে। ওকে, তো আপনি এখানে হচ্ছে সবকিছু এক্সেস দেখতে পারবেন, কাকে কাকে এক্সেস দিচ্ছেন, কাকে কাকে আপনি রিমুভ করতে চান, সবকিছু আপনি এই অপশন গুলোতে পারবেন। টুলস এর ভিতরে কিছু অপশন আছে, এটা হচ্ছে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট, কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। সাইট হেলথ, তারপর ওয়েবসাইটের হেলথ কিরকম আছে এটা দেখতে পারবেন। এক্সপোর্ট পার্সোনাল ডেটা আপনি এক্সপোর্ট করতে পারবেন, ইউজ পার্সোনাল ডেটা, তারপর হচ্ছে থিম ফাইল এডিটর, দেন হচ্ছে প্লাগইন এডিট ফাইল এডিটর, এগুলো সবকিছু কাস্টমাইজেবল। ওকে, তো আমাদের কিন্তু এই অপশন থেকে এত কিছু যেতে হবে না, আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করলে নেক্সট একটা পেজ আসবে। প্লাগইনটা মূলত কি? প্লাগইনটা হচ্ছে অনেকটা ক্যানভা টেমপ্লেটের মতো। তো এইখানে কিছু প্লাগইনস অলরেডি থাকবে বাই ডিফল্ট। তো আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন এখানে। ক্যাপশনটা কেটে দিই। নরমালি হচ্ছে আপনার একজনের ওয়েবসাইটটা এরকম একটা ভিউ আসে, একদম বেসিক এরকম ভিউ আপনাদেরও আসবে। এতটুকু কাজ আপনার যা যা দেখাইছে সেগুলো মোবাইল থেকেও এই পর্যন্ত আপনি করতে পারবেন, জাস্ট ব্রাউজার ইউজ করে। এতটুকু করার পর এখন এইটাতে প্লাগইন অ্যাড করবেন। প্লাগইন অ্যাড করলে জিনিসটা চেঞ্জ হবে। এখানে একটা প্লাগইন আছে, ডিফল্ট প্লাগইন, এটা সবার ক্ষেত্রেই থাকবে। তো এটা চেঞ্জ করতে হবে বা হচ্ছে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। তো এটা কাস্টমাইজ করতে হলে সেই পেজে যেতে হবে, হোয়াটসঅ্যাপ পেজ। এখান থেকে প্লাগইনস থেকে আপনাকে যেতে হবে অ্যাড নিউ প্লাগইনস, তাহলে আপনি নতুন প্লাগইন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে এখানে দেখেন অনেক টাইপের প্লাগইন আছে। না, একটা হচ্ছে ক্লাসিক এডিটর আছে, তারপর হচ্ছে কি এক্সিমেট এন্টি স্প্যাম প্রোটেকশন একটা আছে, তারপর সেটা আপডেট করা যায়। তো হচ্ছে জেট জেট প্যাক আছে, এটা হচ্ছে ওয়েব সিকিউরিটির জন্য। তারপর হচ্ছে ক্লাসিক একটা আছে। এরপর হচ্ছে যে আপনার ওয়েবসাইটে হেলথ চেকআপের জন্য প্লাগইনস আছে। তারপর এখানে হচ্ছে এসইও এর জন্য আরো থাকে। আর ওই পেজে আরো অনেক অনেক প্লাগইন আপনার সামনে আরো আসবে। তো এখানে কি করতে হবে, পপুলার আছে, দেখেন পপুলারের মধ্যে আরো কিছু প্লাগইন আছে যে এসইও এর জন্য আছে। তারপর হচ্ছে ওয়াও কমার্স,
এখানে এসএসএল অ্যাড করতে পারবেন। এসএসএল হচ্ছে দেখেন একটা ওয়েবসাইটের শুরুতে HTTPS এই জিনিসটা হচ্ছে এসএসএল অ্যাড করলে থাকে। এক মিনিট। রিপোর্টটা নিয়ে তো হাসপাতালে গেলে আরো ভালো হয় না? খালি রিপোর্ট দিয়ে করবো। তো এখান থেকে অনেক প্লাগইনস পাবেন, তবে সেগুলো মানে হচ্ছে আপনার নিতে হবে না, আপনি নর্মাল যে সার্চ করবেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সার্চ করবেন। সার্চ করার জন্য আমি আপাতত কি নিচ্ছি যেটা আমাদের যেটা সেটের জন্য লাগবে সেটা হচ্ছে অ্যাডস্ট্রা। অ্যাডস্ট্রা নাকি কিছু অ্যাডস্ট্রা, ASTRA, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দেখেন এটা হচ্ছে অ্যাডস্ট্রা টেমপ্লেটস, স্ট্যান্ডার্ড টেমপ্লেটস, এলিমেন্টেড টেমপ্লেটস, ওয়ার্ডপ্রেস, বিল্ড, বেভার ভিডিও টেমপ্লেট। তো এটাই মূলত হচ্ছে এক্সট্রা। আমরা এটা নিব। এক্সট্রা ক্যাটাগরি অনেকগুলো আছে, তবে আমরা নিব হচ্ছে এই সেকেন্ড এটা। তো এটা নিতে হলে কি করতে হবে? এটা নিতে হলে তো ইনস্টল বাটনে ক্লিক করতে হবে, ইনস্টল নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, একটু সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে গেছে। এখন কি আছে দেখেন এইগুলোতে ইনস্টল নাও, এখানে কি আছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করলে কি হবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার প্লাগইন অ্যাড হয়ে গেছে। এরপরের কাজ কি? এরপরে আমরা আমাদের হচ্ছে প্লাগইনসটা দেখবো, এখান থেকে কি কি প্লাগইনস আমাদের আছে। এই যে ইনস্টলড প্লাগইনস, যেটা এখানে ক্লিক করব, যেটা একটু লোডিং দিচ্ছে। আচ্ছা, লোডিংটা একটু শেষ হোক, পরে দেখাচ্ছি। চলে আসছে। তো ইনস্টল প্লাগইন অ্যাক্টিভের পরে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে এরকম যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে আমাদের একটা স্টেপে যেতে হবে। সেইটা হচ্ছে এখানে হাউ ডু ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে বিল্ড করতে চাচ্ছেন। এআই ওয়েবসাইট বিল্ডার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে, নাকি ক্লাসিক স্ট্যাটাস টেমপ্লেট। তো আমি আপাতত কোনোটাই নিব না, এই এআই নিব না, ক্লাসিক যে স্ট্যাটাস টেমপ্লেট আছে এটাও নিব না। আমি করবো কি, এখানে দেখেন এখানেও এআই এর কথা বলা আছে। আমি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এআই বিল্ডার আছে, ব্লক এডিটর আছে, এলিমেন্টর আছে, ওয়েবার বিল্ডার আছে। তো আমি এখান থেকে হচ্ছে যে এলিমেন্টরটা সিলেক্ট করব। এলিমেন্টর সিলেক্ট করলে এখানে এটা দিয়ে সহজে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। তো এলিমেন্টর সিলেক্ট করার পর এখানে দেখেন হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ইউ আর বিল্ডিং, আপনি কি ধরনের ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন। তো এখানে এটা কিন্তু আসতেছে না, এই জায়গাটা একটু লেট করে যদিও। তো যখন দেখবেন যে এখানে কিছু আসতেছে না, দেখবেন এর উপরে একটা সিঙ্ক লাইব্রেরি একটা অপশন আছে, সিঙ্ক লাইব্রেরিতে ক্লিক করবেন। কি করবেন, এখানে সিঙ্ক লাইব্রেরি একটা অপশন আছে, সেই সিঙ্ক লাইব্রেরিতে ক্লিক করতে হবে। সিঙ্ক লাইব্রেরিতে ক্লিক করলে আপনার সামনে কিছু এলিমেন্টার্স টাইপের বা এলিমেন্টার্স ক্যাটাগরির কিছু টেমপ্লেট আপনাকে শো করবে। একটু ওয়েট করি এটা আসার জন্য। এরপরে আবার হচ্ছে সেই ওয়েবসাইটটা বা হচ্ছে সেই টেমপ্লেটটা ইনস্টল করতে হবে। আর নর্মালি হচ্ছে এই টেমপ্লেটটা ইনস্টলেই টাইম সবচেয়ে বেশি নেয়। আপনারাও সেম, আমি যেটা যেটা অ্যাড করতেছি এটাই অ্যাড করিয়া প্র্যাকটিসের জন্য।
তো এখানে দেখেন কিছু ক্যাটাগরি আসছে, আর এইখানে বেশিরভাগ ক্যাটাগরি কিন্তু পেইড থাকে। প্রিমিয়াম, এই দেখেন প্রিমিয়াম লেখা আছে, যে প্রিমিয়াম লেখা এটা পেইড, প্রিমিয়াম লেখা এটা পেইড, এটা পেইড। তো যেগুলো যেগুলো প্রিমিয়াম লেখা আছে সেগুলো পেইড। তো আমরা নর্মালি হচ্ছে ফ্রিটা নিচ্ছি। আমরা কি করব, ফ্রি নিব। ফ্রি নেওয়ার জন্য এখানে দেখেন সেকেন্ড যেটা আছে আউটডোর অ্যাডভেঞ্চার, এইটা আমরা সিলেক্ট করব। এলিমিটর ফ্রি যেটা সেকেন্ডটা, এটা সিলেক্ট করব আউটডোর অ্যাডভেঞ্চার। সিলেক্ট করার পর দেখেন কাস্টমাইজ, কি কি কাস্টমাইজ করা যায় এখানে দেখা যাবে। চলে আসছে। তো এখান থেকে হচ্ছে কাস্টমাইজ, অ্যাড ইউ এবং লোগো, চেঞ্জ কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন এই ওয়েবসাইটটাতে নিজের লোগো অ্যাড করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, করে কাজ করতে পারবেন। এখানে আপনি যদি লোগো, যে কর্নারের লোগো আছে, লোগো নিজের মতো করে দিতে চান দিতে পারবেন। এখানে আমি আপলোড ফাইল হেয়ারে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলস ক্লিক করলাম, আমার ডিভাইস থেকে কোনো একটা লোগো নিয়ে আসবো। এই যে অ্যামাজনের লোগো আছে, অ্যামাজনের লোগো দিতে পারি, বা এখানে অন্য টাইপের লোগো আমরা চাইলে অ্যাড করতে পারি, অথবা আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করে অ্যাড করতে পারি। তেমন লোগো নাই, দেখি ডিজাইন করা যায় কিনা। দিয়ে সার্চ করি ওয়েবসাইট লোগো টেমপ্লেট পাই কিনা। একটা লোগো তৈরি করবো, দেখি। আচ্ছা, যেহেতু তেমন কোনো নাম নাই আমাদের, আমি এখান থেকে যে হেলথ অ্যান্ড ফিটনেস এইভাবে লিখেছি, যেহেতু কোনো ব্র্যান্ড নেম নেই। বিউটি ছিল না, বিইএইউ টি, বিউটি। ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে, আমি গুগল থেকে সার্চ করে নিই, বা ই করে নিতে পারবো, ইউ কোর্স ফর পেজ। এগুলো হচ্ছে সিলেক্ট করতে পারবে, যে কোর্স হচ্ছে উক্তি, হ্যাঁ।
বিভিন্ন ব্যক্তির উক্তি, এগুলো আমি হচ্ছে ট্যাগলাইন হিসেবে নিতে চাচ্ছি। তো এখান থেকে দেখি হেল্প কোড কি কি আছে। আহ ছোট এক লাইন, একদম ছোট এক লাইন। এটা হচ্ছে দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড ইজ হেল্প। এটা আমার ট্যাগলাইন। তো ট্যাগলাইনটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ট্যাগলাইনের জন্য যে লেখার এটা একটু ছোট করে দিলাম। দেন এটাকে আমি ডাউনলোড করে নেব। একটা ডাউনলোড করলাম, দেন হচ্ছে আবার শেয়ারে ক্লিক করে সেকেন্ড ডাউনলোড করে নিব আরেকটা। এখানে দুইটাই জন্য এরকম আসছে, জিপ আকার আসছে। আমি জিপ আকার নিব না, আমি শুধু নর্মালি ডাউনলোড করবো। একটা পেজ নিব, দেন হচ্ছে আরেকটা জেপিজি ফরম্যাট নিব। ডাউনলোড হয়ে গেছে। তো এইটাই আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব। এভাবে সিলেক্ট করলে ক্লিক করলাম, ধরেন এটা হচ্ছে লোগো, এই লোগোটা নিলাম, নিয়ে জাস্ট সিলেক্টে ক্লিক করলাম। তাহলে কি হবে, এখানে লোগোটা অ্যাড হয়েছে। তো লোগোটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি চেঞ্জ করবো। চেঞ্জ করে আরেকটা লোগো নিবো, আপলোড ফাইল, এখানে গিয়ে আরেকটা লোগো নিবো, মানে এটা যেটা ব্যাকগ্রাউন্ড আছে এটা নিয়ে ওপেন, তো যেখানে দেখা যাচ্ছে। তো দুইটা তফাৎ করতে পারছেন, এটা ব্যাকগ্রাউন্ড ছিল না দেখে এটা কালারের সাথে ম্যাচ করে গেছে বা হচ্ছে মিক্স হয়ে গেছে, এর জন্য কিন্তু আসতেছিল না। তো কাস্টমাইজ করলাম নিজের মতো করে। এখন দেখেন এখানে অ্যাকশনটা, টেক অ্যাকশন বাটনটা কি আছে, একটা কালার আছে, এখানে কালার আছে। তো এগুলো যদি চেঞ্জ করতে চাই, আমি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ফন্ট পেয়ার আছে এখানে ক্লিক করে অন্যান্য ফন্টেরটাও নিতে পারবো। তারপর হচ্ছে এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো। যেহেতু আমার লোগোটা নিচে সাদা এবং ইসের মধ্যে সবুজের মধ্যে, আমি চাচ্ছি এটাও সবুজ রঙের জন্য। দেখেন এক বাটনে ক্লিক করলাম, সব সবুজ হয়ে গেছে। ওকে। তো এখানে অন্যান্য পেজ আছে, সেগুলো তো আপনারা পরবর্তীতে ভিজিট করে দেবেন, সব জায়গায় সবুজ বাটন হয়ে গেছে। এবং থিমের যে কালার গুলো আছে এগুলো সবুজই হয়ে গেছে। তো এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করা। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনার ওয়েবসাইটটাতে কি কি ফিচার থাকে, ডোনেশন, তারপর হচ্ছে কি অটোমেশন, ইন্টিগ্রেশন, সেলস প্যানেল, এগুলো। তো এই যে বিষয়টা আছে যে অটোমেশন, ইন্টিগ্রেশন, অটোমেশন, তারপর হচ্ছে সেলস প্যানেল, এই দুইটা জিনিস হচ্ছে ই কমার্স বিজনেস এর জন্য। এখন ক্লায়েন্টের যদি ই কমার্স বিজনেস থাকে তাহলে কিন্তু আপনাকে এগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, ডোনেশনের বেশি যদি চাই, ডোনেশনের জন্য একটা ওয়েব পেজ তৈরি করবো বা ফেসবুকের মাধ্যমে ফান্ড রেজ করবো, তাহলে যে ডোনেশনের পেজ তৈরি করতে হবে।
এখানে নিচে দেখেন ফ্রি লাইভ চ্যাট বা আরো অপশন আছে, তো আমি এগুলো কিছু নিচ্ছি না। স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করবো, আমাদের আপাতত এগুলো লাগবে না। এখন হচ্ছে ওকে, জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, এখানে একটা লাস্ট স্টেপ আছে, টেল আস আর লিটল বিট অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে আর অল্প কিছু বলেন। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো আপনার আমার সাজেশন থাকবে এটাই, যে নামটা এখানে অ্যাড করছেন ওই নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি নামটা কপি করে নিই। এটা কিন্তু আমাদের আগের ছিল, রিফ্রেশ দিলে দেখবেন যে কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা পাবলিশ করানোর জন্য পাবলিশ করে নিই। হচ্ছে ওয়ার্ক ইমেল, আপনার মেলটা দিবেন। তারপর হচ্ছে আই এম আ বিগিনার, বিগিনার, আপনি একজন বিগিনার। তারপর হচ্ছে আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর ক্লায়েন্ট, এমন কিছু না। আমি হচ্ছে মাইসেলফ, আমার জন্য তৈরি করে অথবা আমার কোম্পানির জন্য তৈরি করি, এমন কিছু। আর এখানে যে অপশন গুলো টিক চিহ্ন দেওয়া থাকবে এগুলো টিক চিহ্ন রাখবেন। এরপর হচ্ছে সাবমিট মাই বিল্ড ওয়েবসাইট। দেখেন আবারও বলছি, এখানে আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে আই এম বিগিনার, আপনার জন্য নতুন, এটা সিলেক্ট করে নেবেন এবং আপনি আপনার জন্য তৈরি করতেছেন। এটা ওয়েবসাইট আপনার জন্য তৈরি করতেছেন বা আপনার কোম্পানির জন্য তৈরি করতেছেন, এগুলো সিলেক্ট করে জাস্ট এখানে সাবমিট ক্লিক করলেই হবে। এই অপশনটা অনেক সময় অনেক টাইম লাগে, এই যে 100% হতে হয় এটা, এই জিনিসটা কিছু কিছু থিমের জন্য বা প্লাগইনসের জন্য একটু বেশি সময় লাগে, কিছু কিছু জন্য সহজে হয়ে যায়। তো এটা আমাদের দেখতে হবে কতক্ষণ লাগে। এই প্লাগইনটা অলমোস্ট হয়ে গেছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 70% বা 75% স্ট্যাক হয়ে যায়, আপনি দেখুন। ওকে, এখানে 90% পর্যন্ত হয়েছে। আমরা এখন একটু wait করি 100%-এর জন্য, দেখি কি হয়। হয়ে গেছে আমার একটা ওয়েবসাইট ডান। এখন যদি আপনি ক্লিক করেন ভিউ ইউর ওয়েবসাইট, তাহলে এক পেজে নিয়ে যাবে। দেখেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে এখন এইরকম। আগে যেটা ছিল এটা মেবি ডিটেইলস দিতে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তো এটা আপনি দেখেন একদম প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতো, হোম বাটন আছে, অ্যাবাউট, অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে সার্ভিস, এরকম অপশন আছে। আর উপরে দেখেন একটা এই, আপনি যখন অ্যাবাউট আসবেন এখানে, আহ, যেহেতু আমি এখন সার্ভিসে ক্লিক করছি, সার্ভিসে আসলে দেখেন আপনার যে ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা থাকবে, দেন হচ্ছে সার্ভিসেস একটা অপশন থাকবে। তো এখানে বিভিন্ন অপশন আছে, এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং আমি যেহেতু এখনো ওয়ার্ডপ্রেসের সাইটেই আছে, এই জন্য এখানে দেখেন লগ ইন পেজটা আছে, কিন্তু একটা অডিয়েন্স কখনো এইভাবে দেখবে না, ওয়ার্ডপ্রেস এটা একজন অডিয়েন্স দেখবে না। তার মানে আহ এইভাবে দেখতে পারবে শুধুমাত্র আপনি। এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস লগ ইন আছে, তো আপনি এই যে এখানে হচ্ছে ড্যাশবোর্ডে যেতে পারেন, প্লাগইনসে যেতে পারেন। তো আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, দেখি এটা কি অবস্থা।
তো এখানে আমাদের ওয়েব পেজটা চলে আসছে, এখানে দেখেন আরো অনেক অনেক অপশন আসছে। এই অপশন গুলো দিয়ে আমরা আমাদের হচ্ছে যে পুরো সাইটটাকে কাস্টমাইজ করতে পারবো, আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন সেটিং আছে, সেটিং থেকে জেনারেলে যেতে পারি, জেনারেলে গিয়ে কিছু চেঞ্জ করতে পারবো আমরা। আমরা হচ্ছে যে আমাদের সাইটের যে নাম সেটা নিতে পারি, ট্যাগ লাইন, ওই যে আমরা যে একটা ট্যাগ লাইন গুগল থেকে কপি করলাম ওই ট্যাগ লাইনটা দিতে পারি, যেখানে যে ট্যাগ লাইনটা দিচ্ছি এটা আমাদের ধরুন হচ্ছে ব্র্যান্ডের ট্যাগ লাইন, তো আমি এখানে ইউজ করতে পারবো। জেনারেলে গিয়ে সাইট নেম দেন সেখানে ট্যাগ লাইনে গিয়ে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আপনি একটা আইকন দিতে চান, তো ওই যে সাইটের আইকন বা আইকনটা হচ্ছে ট্যাব আইকন হতে পারে, মানে কর্নারে যে আইকনটা থাকে ওইটা, এখানে চোজেন সাইট আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক অনেক ছবি আছে যেটা অলরেডি আপনার সাইটে দেখাচ্ছে। তো এখানে সিলেক্ট করে আমি ওই ছবিটা আবার নিচ্ছি, নেওয়ার পর ওই ছবিটা সিলেক্ট করা অবস্থায় এখানে সেট আইকনে ক্লিক করবো। এখন যদি ক্রপ করতে চান, ছোট বড় করতে চান করতে পারেন, তো আপনার তো এটা যথেষ্ট পারফেক্ট সাইজই আছে, এটা আর কিছু ছোট বড় করতে হবে না, জাস্ট ক্রপ ইমেজ করে দিবেন, হয়ে যাবে। তো এরপরে দেখেন নিচে আরো কিছু অপশন আছে, সাইটে আরো কিছু সেটিং আছে, যেমন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস শো করতেছে, তার পাশাপাশি হচ্ছে নিউ মেম্বার ডিফল্ট রোল কি হবে, সে কি সাবস্ক্রাইবার না অন্য কিছু। দেন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন টাইম জোন সিলেক্ট করতে পারবেন। আপাতত এগুলো কিছু চেঞ্জ করতে হবে না আপনাকে, জাস্ট এই যে উপরে যে আইকনটা দিলাম এটাই, আইকনটা হচ্ছে ট্যাব আইকন। তো এরপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে আমরা দেখবো সেভ চেঞ্জ। আমরা এখানে কিছু চেঞ্জ করবো না, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলেই হবে। তো এটা সেভ সেভ হয়ে গেছে। আপনি যদি এটা হচ্ছে রিফ্রেশ দেন বা কোথাও ওপেন করেন, তাহলে কর্নারে আপনার লোগোটা শো করবে। আপডেট করার জন্য আপডেট একটু টাইম নেবে। তো যাই হোক, আহ, এরপরে আরো বেসিক কিছু সেটিং আছে। তারপর হচ্ছে আপনি চাইলে পোস্ট পোস্ট করতে পারবেন, দেন হচ্ছে পেজ আছে, অল পেজ যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি কতগুলো পেজ আছে, হোম পেজ, তারপরে অ্যাবাউট পেজ, যে পেজ গুলো আছে সেই পেজ গুলো সম্পর্কে আপনি কাস্টমাইজ করতে পারবেন, পেজ গুলোকে এডিট করতে পারবেন। এখানে দেখেন হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, অপশন গুলো আছে। তো আপনি এগুলো ছাড়াও আরো পেজ নিতে পারবেন। হ্যাঁ, এবং এগুলোকে আপনি এডিট করতে পারবেন, এই পেজ গুলোকে এডিট করতে পারবেন, অ্যাড নিউ পেজে ক্লিক করে নতুন পেজ দিতে পারবেন। তারপর এখানে মিডিয়া আছে, পোস্ট আছে, পোস্ট করতে পারবেন, এক্সটার্নাল কিছু আছে, ড্যাশবোর্ড আছে, কাস্টমার সাইট বিল্ডার। আমি ড্যাশবোর্ডে যাই, আগে দেখাই ড্যাশবোর্ডে কি আছে একটু দেখাই।
লোডিং হচ্ছে এটা। এরপরে আচ্ছা, এখানে তো আসছে না পোস্ট এখানে আপনার যে কি কি পোস্ট আছে সেটা তো দেখতে হবে। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আপনি এটা চাইলে দেখতে পারবেন। এবং আহ, এই পোস্টের পর আপনি চাইলে নিজেও পোস্ট করতে পারবেন, যেহেতু একটা ওয়েবসাইট আপনি তৈরি করছেন ব্লগের মতো। ব্লগে যেমন আপনি একটা পোস্ট করতে পারেন, সেখানে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে। এখানেও ব্লগের মতো করে পোস্ট করতে পারবেন এবং সেটা নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো ধরেন আমি যদি হেলথ অ্যান্ড ফিটনেস দিচ্ছি বা হেলথ অ্যান্ড বিউটি দিচ্ছি, তো আমার পোস্টটা কি টাইপের হবে? 1 নম্বর অফার নিয়ে হবে, তাই না? তো সে আমি যদি চাই যে এক নিউ পোস্ট, পোস্ট এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করতে পারবো, এখানে ক্লিক করে নতুন একটা পোস্ট নিতে পারবো। তো এই কাজগুলো কেন করবো? এই কাজগুলো হচ্ছে ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর আমরা হচ্ছে যে ডেটা ডেটা কালেক্ট করার জন্য হচ্ছে এই ধরনের তৈরি করবো। এটা পেজের ডেটা সেটের জন্য প্রয়োজন হয়। আচ্ছা, আমার এখানে লোডিং হচ্ছে না, একটু ওয়েট করি। আর আপনারা অনেক মেসেজ দিচ্ছেন, আমি এদিকে মেসেজগুলো রিপ্লাই দিয়ে এটা লোডিং শেষ হতে হইতে। আহ, এই প্লাগইনের কাজ হচ্ছে ডেটা সেট রাখা বা পিক্সেল সেট আপ করা। গত ক্লাসে করতে পারেন না, ক্যানভা লিঙ্ক সম্পর্কে ক্লাস আমাদের ক্যানভা দিতে হবে। এখন গত ক্লাসের আগের ক্লাসে ক্যানভা সম্পর্কে বলেছি। যাই হোক, ক্যানভা এটা সাপোর্ট থেকে নিয়ে। আচ্ছা মিঠু, আপনার এই ছবিটা আসতেছে না, হয়তো আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আর যে ছবি দিচ্ছে ওটা আসতেছে না। হোয়াট ইজ এটা সেট, এটা হচ্ছে যে লিড কালেকশন বা লিড জেনারেটের জন্য। এটা মূলত হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলবে তারা তাদের এই যে লিড জেনারেট করতে চাচ্ছে, ফানেল ক্রিয়েট করতে চাচ্ছে, বা হচ্ছে কি বলে এটা, একটা অপশন রেখেছিলাম না ই কমার্সের জন্য। ফাইন্যান্সের বলি, ফাইন্যান্সটা হচ্ছে ধরেন আপনার একটা বিজনেস আছে। এখন বিজনেসে জন্য ই কমার্স বিজনেস, আপনি অনলাইনে মার্কেটিং করতেছেন, ক্যাম্পেইন করতেছেন, তো সবাই তারা আপনার প্রোডাক্ট এখন নিবে না, তাই না? বা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বর্তমানে, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এখন কিছু প্রোডাক্ট সেল হয়েছে, আপনার একটা কাস্টমার গেইন হয়েছে। তো সেই কাস্টমার কাছে আপনি কি করবেন যাতে আরো কিছু বিক্রি করা যায়? আপনার স্টেশনারি আইটেম আপনি অনলাইনে সেল করতেছেন, একজন তার কাছে একটা খাতা বিক্রি করছে। ওই খাতা যেহেতু বিক্রি করছেন, তার কি কি লাগবে? কলম লাগতে পারে, বা হচ্ছে একটা স্কেল লাগবে, বা আরো এই টাইপের আরো কিছু লাগবে, তাই না? স্টেশনারি দোকানে যাবেন, মানে যে যে প্রোডাক্ট গুলো আছে, এখন আপনি শুরু করছেন খাতা দিয়ে। এখন খাতা দিয়ে শুরু করে আপনি এটা নিয়ে ক্যাম্পেইন করছেন, খাতা সেল করছেন। এখন যদি আপনি কলম সেল করতে চান আবার তার কাছে, আচ্ছা, আবার যদি নতুন করে কলম নিয়ে ক্যাম্পেইন করতে চান, আলাদা করে খরচ করতে হবে। তো আপনি যদি এরকম একটা ফানেল ক্রিয়েট করতে পারেন বা একটা ডেটা সেট তৈরি করতে পারেন, তার মানে কি আপনার অডিয়েন্স সব এখানে চলে আসছে, যে আপনার কাছ থেকে খাতা নিচ্ছে, তার ডেটা গুলো সব এখানে অটোমেটিকলি চলে আসতেছে। হ্যাঁ, তারপর আপনি তার কাছে আবার ক্যাম্পেইন করতে পারবেন ফ্রিতে, উইথাউট এনি কস্ট। আপনি তার কাছে পৌঁছাতে পারবেন, যে বলবেন যে আপনি তো খাতা নিছেন, আর আপনার তো কলমও লাগতে পারে, তো আপনি আমার কাছ থেকে কলম নিতে পারেন, আমাদের কলমের কোয়ালিটি বেটার। এইরকম আছে।
তো আপনি আপনার প্রোডাক্টে মার্কেটিং করতে পারবেন বা ক্লায়েন্ট তার প্রোডাক্টে মার্কেটিং করবে ফানেলের মাধ্যমে। ফানেলটা তৈরি করতে হলে অবশ্যই ডিফেন্সিভ লাগবে বা পিক্সেল সেট আপ করতে হবে। কি এক্সট্রা ইনভেস্ট কিভাবে করবো? ইনভেস্ট কেন করবেন? না, ক্যানভা প্রিমিয়াম কার্ডে দেওয়া হয়নি। দেওয়া হবে, প্রবলেম আছে দেখে এখনো দেওয়া হয়নি। আচ্ছা, তো এখানে আমাদের কি আছে, অ্যাড টাইটেল আছে। অ্যাড টাইটেল আছে ব্লগারের মতো করে আমাদের একটা পেজ তৈরি করতে হবে এখানে। তো ধরেন আমরা ব্লগারের মতো করে একটা টাইটেল দিচ্ছি এখানে। এই টাইটেল ক্লিক করলাম, নিজেদের মতো একটা টাইটেল দিলাম যে কি প্রোডাক্ট আমরা মার্কেটিং করব, সেই প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দিলাম। এখানে ধরেন কি প্রোডাক্ট ছিল আমাদের, জানো, ইএনকিটা। তো ইএনকিটা নিয়ে আমরা একটু যদি সার্চ করি, বা আরেকটা প্রোডাক্ট কি যেন ছিল, মোশন এনার্জি, বা হচ্ছে হেলথ প্রোডাক্ট। আমরা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে হেলথ প্রোডাক্ট নিয়ে, বা হচ্ছে যেটা নিয়ে কোনো একটা স্লোগান লিখে দিতে, বা হচ্ছে যে ডায়েট এন্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এগুলো নিয়ে আমরা লিখতে পারি। দেখি কোনটা আইডিয়া মাথায় আসে। ধরেন হচ্ছে রাইট। আচ্ছা, ওয়েট লস নিয়ে লিখি। Exercise। দেখি কি আসে। effortless lightness achieve weightless without exercise। এটাকে একটু ডিফাইন ভাবে লিখি। রাইট অ্যাড করে দিলাম, হ্যাঁ। ট্যাগলাইনের টাইটেল লিখি। ডিফারেন্ট কিছু একটা ট্রাই করি। ওয়েটলেস 7 পাউন্ড উইদাউট এক্সারসাইজ, তারপরে রিজেনারেট ক্লিক করি। আচ্ছা, এখানে আছে লেস ওয়েট লস, অ্যাচিভ ইউর গোল উইদাউট এক্সারসাইজ। তো এটা কপি করি। কপি করে আমরা এখানে টাইটেল লিখে দিয়ে দিই।
এটা কোনো একটা হচ্ছে ওয়েট লস ক্যাটাগরি প্রোডাক্টের জন্য। এখানে যে টার্গেট কোটেশন মার্কটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, অ্যাড হয়ে গেছে। দেন আমরা যদি ডিলিট করতে চাই, যে মোড ট্যাগ আছে এখানে ক্লিক করে ডিলিট করতে পারবো। তারপরে হচ্ছে অথর হচ্ছে অ্যাডমিন থাকবে ট্যাগ। ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে এসইও এর মতো অনেকটা। তো আমরা এখানে এসইও এর মতো দিব, ক্যাটাগরি দিতে পারবো। দেখেন ক্যাটাগরি আছে কি, নিউ আছে, আহ ক্যাটাগরি আছে। তো আমরা এখানে নিউ ক্যাটাগরি দিয়ে দিব। ধরেন এখানে ওয়েট প্লেস দিয়ে দিবে, হলো ই আই জি ওয়েট প্লেস দিয়ে একটা কমা দিয়ে দিব। ওয়েট লস, তারপরে হচ্ছে হেলথ। এরকম একটা ক্যাটাগরি আপনারা তৈরি করে দিবেন। দেন হচ্ছে এখানে ট্যাগ, পেটেন্ট ক্যাটাগরি হেলথ আছে, সরি এটা হচ্ছে ওয়েট লস। তো ওয়েট লস ক্যাটাগরি, দেন হচ্ছে ট্যাগ। ট্যাগে হচ্ছে আপনি যে কোনো ট্যাগ লিখে জাস্ট একটা কমা চিহ্ন দিয়ে দিলেই হবে, এসইও এর জন্য এটা কাজে আসবে। ধরেন হচ্ছে ওয়েট লেস, আইজিএস ওয়েট লেস, দেন হচ্ছে হেলথ, দেন হচ্ছে ডায়েট, কেটো ডায়েট, কেটো ডায়েট, দেন হচ্ছে এই এক্সারসাইজ। ওকে, পাঁচটা হয়ে গেছে, আরো কিছু দেওয়া যাবে, আপাতত দিচ্ছি না। ফিচার ইমেজ, ইমেজ তো এটার জন্য একটা ফিচার ইমেজ লাগবে। তো ধরেন আমি এখানে একটা ইমেজ নিচ্ছি ওয়েটলেস। দেখি এখানে ভালো কোনো পাই কিনা, ওয়েটলেস ক্যাটাগরি প্রোডাক্ট বা ছবি। স্লিম পাওয়ার ফটো টাইপের একটা ছবি লাগবে। তো এটা হচ্ছে ওদের কভার ফটো, মানে হচ্ছে ওয়েটলেস মেচা স্লিমের যে অফিসিয়াল পেজ, সেই পেজের কভার ফটো আছে। তো লার্জ ক্যাটাগরি ছবি নেই। এগুলো চাইলে আপনি ডাউনলোড ই করে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। তাহলে হচ্ছে আমি এই ছবিটা নিচ্ছি, কোয়ালিটি একটু বেটার। ডাউনলোডে ক্লিক করবো, সেভ ইমেজ অ্যাজ, দেখবো যেটা কিসের ছবি, ওয়েব পেজ। আচ্ছা, নিচ্ছি ওয়েব পেজ। আর আচ্ছা, যেহেতু ওয়েব পেজ নিচ্ছি এটাকে কনভার্ট করতে হবে। আমি এখানে সার্চ করবো ডাব্লিউ বিপি টু জিপিজি।
এখানে কনভার্টার আছে, কনভার্টার থেকে কনভার্ট করে নিব। সিলেক্ট ফাইল, ওয়েব পেজ। এখানে কনভার্টে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। এটা কেন করতেছি, জাস্ট আমাদের একটা কন্টেন্ট বা ছবি আপলোড করতে হবে তার জন্য। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। এখন সেটা আমি এখানে অ্যাড করব। এই যে এখানে ইমেজে ক্লিক করবো, সেট ফিচার্স ইমেজ, তারপর এখান থেকে ইমেজে আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে ছবিটা সিলেক্ট করে ওপেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে, যে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে সেট ফিচার্সে ক্লিক করলাম, একটা ছবি সেট হয়ে যাবে এখানে। সেটা ফিচার হিসেবে আসবে। এক্সপার্ট এখানে তেমন কিছু দিতে হবে না। আর এখানে যেমন যা কিছু আছে, জাস্ট পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিলে এই ছবিটা পাবলিশ হয়ে যাবে। ভিউ পোস্টে যদি ক্লিক করি তাহলে পোস্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে, পরবর্তীতে সেটা আপডেট হবে। তো আমি এখানে পোস্ট করা দেখাইছি, তো এই পদ্ধতিতে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে দেখেন চলে আসছে। আর হেলথ এন্ড বিউটিতে হয়তো বা সামনে আসে না কোনো, এটা আসবে, সময় লাগবে। আমি একটু রিফ্রেশ দিই, এই পেজে আসবে না, তবে এখানে শো করতেছে। ওকে, এটাই মূলত হচ্ছে পোস্টের সিস্টেম। তো এখানে যদি আমরা চাই লিঙ্ক দিয়ে দিব আমাদের যে এটা আছে, আহ, আহ, যে অফার গুলো আছে সেই অফারের লিঙ্কটা চাইলে আমরা এখানে দিতে পারি। আপাতত লিঙ্ক দিব না, জাস্ট আমরা এভাবে একটা ডেমো ওয়েবসাইট তৈরি করে রাখবো। আর এটাই হবে আমাদের প্র্যাকটিস, যাতে করে পরবর্তীতে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট যদি বলে তার ওয়েবসাইটটাকে ডেটা সেটের মাধ্যমে রূপান্তর করা, সেটা আমরা তো অবশ্যই ফেসবুকে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবোই। কিন্তু এরকম জাস্ট একটা ডেমো সেট আপটা যদি করে রাখতে পারি না, জাস্ট একটা লিঙ্ক তৈরি করলাম, একটা সাইন আপ বাটন দিয়ে দিব বা হচ্ছে অর্ডার বাটন দিয়ে দিব, ওখানে মানুষজন এসে অর্ডার করতে পারবে। অর্ডারের তেমন কিছুই না, যেমন আমরা চ্যাট কমার অর্ডার অপশন দেখলাম, কি কি দিতে হয়, একটা নেম দিতে হয়, কান্ট্রি সিলেক্ট করতে হয় এবং ফোন নাম্বার দিতে হয়। এরপর কাস্টমার, মানে হচ্ছে যে এখানেই কাস্টমার ইনফরমেশনটা থাকে। এই ইনফরমেশন থেকে তারা কিন্তু কাস্টমারকে আবার নতুন টার্গেট করে তাদের প্রোডাক্ট সেল করতে পারবে। ঠিক আছে, কাস্টমারকে আবার নতুন করে অন্যান্য প্রোডাক্ট সেল করতে হবে আমাদের মাধ্যমে। সেল করতে সেটা কেন, যাতে করে একটা ফানেল ক্রিয়েট হয়, ওয়ার্ল্ড ওয়াইড একটা ফানেল ক্রিয়েট হয়, এবং সেই ফানেলের মধ্যে সব অডিয়েন্স একত্রিত জমা থাকে, সব অডিয়েন্সের ডেটা একত্রিত জমা থাকে। এটা হচ্ছে ফানেল তৈরি করা। তো এই জন্য মূলত হচ্ছে এই এক নম্বর অফার গুলো এইভাবে সেল করতেছে, এবং এত ডিসকাউন্ট দিয়ে সেল করতেছে। ওরা ডেটা ক্রিয়েট করে বা ফানেল ক্রিয়েট করে, দেন হচ্ছে ওরা অন্য অন্য প্রোডাক্টও মার্কেটিং করবে এই মাধ্যমটাতে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এইভাবে তৈরি করবো, দ্যাটস ইট। আর কিছুই না, আমাদের এই যে এখানে পোস্ট না করলেও পরবর্তীতে সামনে পোস্ট আসবে। ঠিক আছে, এটা একটু টাইম লাগবে, এখানে হয়তো বা শো করতেছে। কোথায় আসলে এটা হচ্ছে ইফোর্টলেস, ওই পেজটা এখানে আসে না। ইফোর্টলেস যে পেজটা তৈরি হয়েছে, পেজটা এখানে আসে না। যাই হোক, একটা প্রবলেম না, পোস্ট হয়ে গেছে। এখানে পোস্ট দেখা যাচ্ছে, তার মানে উপরে আছে। আমরা যদি চাই এখানে আরো কিছু অ্যাড করতে, সেটা করতে পারবো। কেউ যদি পোস্টে কমেন্ট করতে চায় সেটা করতে পারবে। তো এটা একটু ডিটেলস আমি হচ্ছে যে দেখাবো, মানে হচ্ছে যে এই পেজ গুলোর যে বিষয়টা আরো ডিটেলস আমি দেখাবো, যেহেতু আজকে তেমন সময় নেই। আমি এটা অফ করে দিচ্ছি রেকর্ডটা।
মানে পরবর্তীতে এই পেজটাকে একটু কাস্টমাইজ করে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আর এটা ফেসবুক অ্যাড করার প্রসেস তো অবশ্যই ফেসবুক মার্কেটিং এ থাকবে। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা বাকি স্টেপটা দেখে ফেসবুক মার্কেটিংটার বাকি প্রসেস গুলো ইনশাল্লাহ আমরা দেখবো। ওকে, তো আমি এটা অফ করে দিচ্ছি। ক্লায়েন্টকে কিভাবে সম্পূর্ণ কাজটা ডেলিভারি করবো, তার মানে হচ্ছে তার অ্যাকাউন্ট থাকবে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা, ওইখানে আপনি কাজটা করে দিবেন এবং এটা অটোমেটিকলি ডেলিভার হয়ে যাবে। এই যে আজকে ক্লাসের ভিডিওটা দেখি যাতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপলোড করবো। যেহেতু এই যে অবস্থা, মানে আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না, নেটওয়ার্ক থাকবে কিনা তাও বলতে পারতেছি না। তো এই সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ রাতে আপলোড হয়ে যাবে, না হলে সকালে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে, টেনশন নাই। ওকে, তো আজকের মতো এখানেই সবগুলো একসাথে হিজি একটু হিজিবিজি লাগবে, কারণ এই সেক্টরটার সাথে তো একেবারে নতুন আপনারা, মানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি এটার সাথে নতুন, এই জন্য প্রথম অবস্থা একটু হিজিবিজি লাগবে, কিন্তু ধীরে ধীরে ইউজ হয়ে যাবেন। আগে হচ্ছে ভিডিওটা দেখেন, যেহেতু এটা দুইটার সাথে বেশি একটা অ্যাকাউন্টে করা যায় না। তো আমার সাজেশন থাকতেছে আগে কয়েকবার, বেশ কয়েকবার ভিডিওটা দেখবেন, স্টেপ গুলো দেখবেন যে কোন স্টেপের পরে কোন স্টেপে গেছি, এই হিসাবে দেখার পর পরবর্তীতে প্র্যাকটিসে নামবেন। ওকে, আহ সময় তো শেষ। আর স্যার ডেটে প্রশ্ন করিয়েন। আজকে একটা ব্যাচের জন্য শিডিউল আছে, ওটা অলরেডি 4 মিনিট লেট। ওকে, তো আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।